নমস্কার, রান্নার নতুন রসায়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চিংড়ি মাছ এবং বিভিন্ন সবজি দিয়ে একটা রেসিপি বানানো দেখাবো, যা একদম কম তেল এবং বিনা মশলায় তৈরি হয় এবং জিনিসটা তৈরি হতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। চলুন রেসিপিটা কিভাবে হচ্ছে আর কি কি লাগছে বানাতে তা একবার দেখে নিই। প্রথমে এখানে বিভিন্ন টাইপের সবজি নিয়েছি। আমি এখানে পটল, আলু, টমেটো, বেগুন, ফুলকপি, ঝিঙে আর কচি ডাঁটা নিয়েছি। আপনারা চাইলে অন্য সবজিও নিতে পারেন, আর কচি ডাঁটা না পেলে সজনে ডাঁটা দিয়েও করতে পারেন। সবজিগুলোকে ঠিক এক মাপের করে কেটে তাকে জলে ভালো করে ধুয়ে ছেঁকে রাখা হয়েছে। এবার যে আমাদের আরেকটা ইনগ্রেডিয়েন্টস লাগবে তা হলো কুচো চিংড়ি। এখানে 100 গ্রাম মতন কুচো চিংড়ি ভালো করে ধুয়ে বেছে রাখা আছে। এখন একটি কড়াইয়ে অল্প একটু তেল দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দেব চিংড়ি মাছ, সাথে দিচ্ছি নুন আর দিচ্ছি হাফ টিস্পুন মতন হলুদ। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে আমরা হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা কিন্তু আমাদের দেখুন ভাজা হয়ে গেছে। এখন রান্নাতে ফোড়নের জন্য লাগবে 5 ফোড়ন, আদা থেতো, শুকনো লঙ্কা আর লাগবে 1 চুটকি হিং। এখন চিংড়ি মাছ যে তুলে রেখেছি ভেজে, সেই কড়াইয়ে দিচ্ছি 2 চামচ মতন সর্ষের তেল, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে দেব কাঁচা লঙ্কা 2টো, আর দিচ্ছি একটু সর্ষের দানার মতন হিং, আর দিলাম 5 ফোড়ন। সবকিছু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব 2 টিস্পুন মতন আদা থেতো। আদা থেতোটা ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। রান্নাটা করতে কিন্তু একদম বেশি সময় লাগে না, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই যে দেখুন আদা ভাজা হলো, এর মধ্যে আমরা সমস্ত সবজি এক এক করে দিয়ে দেব। প্রথমে ফুলকপি, পটল আর দিয়ে দেব বেগুন। এখন দিচ্ছি এর মধ্যে আলু। এখন সবগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দেব 4-5টা কাঁচা লঙ্কা, আর বাকি যে সবজিগুলো ছিল ঝিঙে এবং কচি ডাঁটা সেটাও দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। এখন যাচ্ছে স্বাদ মতন নুন, 1 টিস্পুন মতন হলুদ। হলুদ এবং নুন দেওয়ার পর সবজিকে আমরা কিন্তু ভালো করে ভাজতে থাকবো। আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের সকলের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো দেখে আমার খুব ভালো লাগে। একটা কথা বলে রাখি, মাঝারি হিটে ঢাকা দিয়ে দিয়ে আমরা সবজিগুলোকে কিন্তু ভাজতে থাকবো। সবজিগুলো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দেব 2 কাপ মতন জল। সবজি তো আমাদের সেদ্ধ প্রায় হয়ে গেছে। জলটা দিলে বাকি যেটুকু আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে, আর রেসিপিটা একটু ঝোল ঝোল মতন থাকবে। দেখুন এখন এর মধ্যে যাবে আমাদের যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেটা। ব্যাস, এটা দিয়ে ভালো করে নেড়ে নিলেই কমপ্লিট চিংড়ি মাছ 5 মিশানো সবজির রসা বা ঝোলঝোলে রেসিপিটি। এখন সবজিটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমরা একটু ঢাকা দিয়ে দেব। মিনিট 2 পরেই আজকের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে যাবে। এটি গরম গরম ভাত হোক বা রুটি হোক, দুটোর সাথেই কিন্তু খুব ভালো লাগে। আজকের এই ইজি রেসিপিটি এখানেই শেষ হলো। এরপরে আরও এক রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হব। একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ছোট্ট চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।